বিএনপি চেয়ারপারসনের সার্বিক পরিস্থিতির খবর রাখতে এবারকের হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, আশা করি আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন। এর আগে আপনি বলছিলেন যে আজকে মেডিকেল বোর্ডের একটি সভা হবার কথা রয়েছে, সেইটি কখন হতে পারে সময়সীমা জানা গেল কিনা, এবং একই সাথে জানতেই চাই ডক্টর জুবাইদুর রহমান আজকে বেগম খালেদা জিয়াকে দেখতে আসবেন কিনা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে আসলে এভারকেয়ার হাসপাতালের সামনেই আছি। গতকালকেও আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে ডক্টর জুবাইদুর রহমান দুপুরের পরপরই আসেন, এবং তারপরে আসলে তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল সেগুলো আসলে কমপ্লিট করা হয়, আর সেগুলোতে তিনি উপস্থিতি ছিলেন। সবশেষ আসলে সিটি স্ক্যানের যেই রিপোর্ট সেটি কিন্তু মোটামুটি ভালো এসেছে বলে এক সূত্রে জানানো হয়েছে, এবং বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, এবং তার অবস্থা হয়তো বা উন্নতির দিকেই যাবে এমনটাই আশা প্রকাশ করছেন চিকিৎসক বোর্ডের এক সূত্রের মাধ্যমে আসলে আমরা এটা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি আমাদেরকে। আর ডক্টর জুবাইদুর রহমান ঢাকায় আসার পর থেকেই কিন্তু তিনি প্রতিদিনই বেগম খালেদা জিয়ার শারীরিকের খবর রাখছেন, এবং নিয়ম করে তিনি কিন্তু প্রতিদিন এভারকেয়ারে এসে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে যান। তো আশা করছি আজকে যেহেতু মেডিকেল বোর্ডের বসার কথা, তো তিনি হয়তো বা দুপুরের পর বা গতকালকের মতোই দুপুরের পরপরই কিছু সময় এসে হয়তো বা ডক্টর জুবাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালে এসে উপস্থিত হবেন, এবং পরবর্তীতে তাদের যে বৈঠকটি মেডিকেল বোর্ডের, সেখানে কি সিদ্ধান্ত হলো বা কি কথা হলো সেটি হয়তো বা আমাদেরকে আজ রাত্রে যদি ব্রিফ না করে, তাহলে হয়তো বা আমরা সেটা কালকে সেই ব্রিফের মাধ্যমে জানতে পারবো। তো এখন পর্যন্ত আসলে মেডিকেল বোর্ডের কোনো টিম বা দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে এর বেশি কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। তানিয়া। মাহিলা, আরেকটু জানতেই চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানবার জন্য প্রথম থেকেই আসলে অনেক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও অপেক্ষা করেছেন, তারা দোয়া করেছেন, তারা জানতে চেয়েছেন। গত 2-1 দিন ধরে আমরা দেখেছিলাম সেই সংখ্যাটি কমে এসেছে। আজকেও কি কেউ আছেন সেখানে বেগম খালেদা জিয়ার তথ্য জানবার জন্য, অথবা সেখানে নেতাকর্মীদের ভিড় আসলে দেখা যাচ্ছে কিনা? জি তানিয়া, যেমনটি বলছিলেন, আসলে গত 2 দিন ধরেই আসলে নেতাকর্মীদের উপস্থিতি খুবই কম। যারাই আসছে তারা হয়তো বা খুব দূর দূরান্ত থেকে আসছেন, এসে হয়তো বা কিছুক্ষণ থেকে তারপর আবার চলে যাচ্ছেন আগ্রহর বসে যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন আছে। তবে যেহেতু নিয়ম করে কোনো রকমের তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে না, বা আমরা কোনো নতুন তথ্য দিতে পারছি না, সেই জায়গা থেকে আসলে সাধারণ নেতাকর্মী বা উৎসুক যে জনগণ তাদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। এখনও যদি আমি আশেপাশে দেখাই তাহলে আসলে নেতাকর্মীদের উপস্থিতি একদমই নেই। সেই সাথে উৎসুক যে সাধারণ জনগণ যেটা এসে একটু জানার চেষ্টা করবে যে বেগম জিয়া কেমন আছে, সেটারও কিন্তু কোনো উপস্থিতি আমরা এখন পর্যন্ত দেখিনি। ধন্যবাদ মাহিলা, নিশ্চয়ই ফিরবো আমরা আপনার কাছে পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে এতক্ষণ।